কালকে রবিবারে মাছ এনেছে, তো মাছের না অনেকটা ডিম, এই যে ডিম বেরিয়েছে অনেকটা মানে ওই অনেকটাই। তো আজকে আমি ডিমটা ভাবলাম যে মানুষ ডিমের বড়া করে ওরকম করে করবো না, আমি একটু ডিমের বড়াটা একটু অন্যরকম প্রসেসে করবো আর কি। ডিমের বড়াটা কি করে করব দেখুন। আমি ডিমের বড়াটায় একটু ডাল বেটে নিয়েছি, যে ছোলার ডাল একটু বেটে নিয়েছি। তো ছোলার ডাল বেটে নিয়েছি, তো আমি এর সঙ্গে ছোলার ডালটা মেশাবো। ভালো করে ডিমটা চটকে নিয়েছি। এর সঙ্গে অনেকে ডাল মেশায়, অনেকে আবার আলুও মেশায়। আমি কিন্তু ডাল মেশাবো। বেশি একটু ডাল চামচ লাগবে একটা, একটু ডাল বাটা দেব। এর সঙ্গে ডাল বাটা দেব, দিয়ে আগে না আমি একদম রান্না পারতাম না। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি গ্যাসও জ্বালতে পারতাম না, কিন্তু তারপরে আস্তে 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 আমি শিখেছি অনেক কিছু। বিভিন্ন দেশে ঘুরেছি, ঘুরে তাদের রান্না বান্না খাওয়া। আমার বিভিন্ন দেশ ঘোরা মানে তো সেটা শুধু ঘোরা নয়, তাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব দেখা। তো সেরকমই একটা কোনো জায়গা থেকে এটা আমি শিখেছি, বোম্বে থেকে এটা আমি শিখেছি, একজনের কাছ থেকে এটা আমি শিখেছি। এর মধ্যে আলুও দেওয়া যায়, কেউ কেউ কাঁচকলাও দেয়, অনেক কিছুই দিয়ে করা যায়। আমি ডাল বাটা দিয়ে করব। এর মধ্যে একটু চালের গুঁড়িও দেব, পেঁয়াজ দেব। পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচিও দিচ্ছি, বেশি দেবো না পেঁয়াজ কুচি, অল্পই দেবো। একটু রসুন দিচ্ছি, এই যে রসুন বাটা, বেশি না অল্পই, সবই অল্প অল্পই দেবো। পেঁয়াজটা না আমি কুচিয়ে রাখি, আপনাদের তো বলেছি পেঁয়াজ আদা রসুন এটা আমি প্রায় সপ্তাহতেই কুচিয়ে রাখি, এই যে এক সপ্তাহ ধরে কুচিয়ে রাখি। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা না দিলে তো আর ভালো লাগে না, কাঁচা লঙ্কা দেবো একটু। তো আমাদের যেহেতু বাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল, সেহেতু কাজ অতটা করতে লাগেনি। কাকিমা জেঠিমা মা পিসিমা ঠাকুমা সবাই ছিল, তো অতটা কোনো কাজ টাজ করতে লাগেনি বাড়িতে। আর আমি একটু কুঁড়েও ছিলাম, করতে চাইতাম না কাজ টাজ, যাই হোক। তো কিন্তু আমি বিয়ের পর সব শিখে গেছি। এবার একটু চালের গুঁড়ি দেবো, 3 চামচ মতো চালের গুঁড়ি দিলাম। আপনারা এতে আলুও দিতে পারেন, কাঁচকলাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দেবো, লবণ স্বাদ অনুযায়ী, যে যেমন খাবেন স্বাদ অনুযায়ী লবণ। এটা একটু ভাজা মশলা টাইপের একটা মশলা, সেটা দিলাম। হলুদ দেবো একটু, তো মিক্স করে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে, তেল গরম করতে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। তেলটা একটু সিম করে দিই, পরে বাড়িয়ে দেবো। সিম করে দিলে ভেতর থেকে হয়ে যাবে, কাঁচা থাকবে না। এটা একদম ডালের বড়া, পেঁয়াজ সব কিছু দিয়ে এত সুন্দর খেতে হবে, খেতে হয়, মানে এখনো হবে কিনা আমি জানি না, কিন্তু খেতে হয় ভালো।
এই যে বড়াগুলো সিমে, গ্যাসটা সিম করে দিয়ে বড়াগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। দেখবেন বন্ধুরা, কোনো কোনো সময় এমন হয় যখন মানে এই যে আমি যার কাছ থেকে শিখেছি তিনি আমায় শিখিয়েছেন, এত ভালো বন্ধুত্ব না, কোনো চেনা নয় জানা নয়, কিন্তু ভীষণ বন্ধুত্ব ছিল। আর দেখবেন কোনো কোনো সময় না চেনার দরকার হয় না, জানারও দরকার হয় না, বন্ধুত্বটাই আসল। সেখানে কোনো সম্পর্ক নেই, মানে শুধু ওই একটাই সম্পর্ক, বন্ধুত্ব। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মায়া, ভীষণ মায়া পড়ে যায় কারো কারো উপরে, যাই না আর কার পরে, আমার তো ভীষণ পড়ে যায়। তো এখনও ফোন হয়, কথা হয়, কিন্তু শিখেছিলাম এই অনেক কিছু তার কাছ থেকে শিখেছিলাম। দেখুন বড়াগুলো কেমন ফুলে ফুলে উঠছে, দেখুন পুরো একদম ফুলে ফুলে উঠছে। এই যে বড়াগুলো কেমন ফুলে ফুলে উঠছে, দেখুন আলুর চপের মতো ফুলে যাচ্ছে, আর খেতেও খুব টেস্ট হবে। তো দেখো বন্ধুরা, সব বড়াগুলো ভেজে নিয়েছি, অলরেডি 2-4টে খাওয়াও হয়ে গেছে। এই যে কি কি সুন্দর হয়েছে দেখছো, দারুণ খেতে হয়েছে, ভালো খেতে হয়েছে। আমার মেয়েও বলছে হেভি খেতে হয়েছে, একটা খেয়ে দেখি। খাচ্ছিও, অপূর্ব অপূর্ব। মাছের ডিম বন্ধুরা পেলে খাবেন, ছেড়ে দেবেন না। মাছের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, আর মাছের ডিমে অ্যানিমিয়া কমিয়ে দেয়, রক্ত পরিষ্কার করে। তো মাছের ডিম পেলে ছেড়ে দেবেন না, তবে বেশিও খাবেন না বর্ষাকালে।